আসসালামু আলাইকুম। আয়রনের অভাব পূরণে করণীয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট খাওয়া একদমই উচিত নয়। এছাড়া দৈনিক আপনার কতটুকু পরিমাণ আয়রন খেতে হবে তা একজন পুষ্টিবিদ আপনাকে জানাবেন। শরীরে যাতে আয়রনের ঘাটতি না ঘটে এজন্য যে খাবারগুলো আপনাকে খেতে হবে তা হচ্ছে শাকসবজি, ছোলা, কলিজা, কুমড়া বিচি, ডাল, ডিমের কুসুম, পালং শাক, কচু শাক, আপেল, খেজুর, বাদাম, সয়াবিন ও সামুদ্রিক মাছ। দেহে বিভিন্ন কারণে আয়রনের অভাব দেখা দিতে পারে, তবে কিছু অসচেতনতা এর জন্য দায়ী। উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন গ্রহণ করলে কিছু ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, যেমন লেবু, মাল্টা, কমলা ইত্যাদি। তা না হলে উদ্ভিজ্জ উৎস থেকে আমরা যে আয়রন খেলাম তা শোষিত হবে না। এর ফলে আয়রনের ঘাটতি রয়ে যেতে পারে। চা এবং কফি আয়রনের শোষণকে বাধা দেয়, তাই আয়রন জাতীয় খাবার খাবার পর চা, কফি খাওয়া যাবে না। বিশেষ করে ডিম, মাছ, মাংস, বাদাম ইত্যাদি খাওয়ার পরে চা, কফি খাওয়া উচিত নয়। দীর্ঘদিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের ফলে দেহে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে, কারণ ক্যালসিয়াম আয়রনের শোষণকে বাধাগ্রস্ত করে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ক্যালসিয়ামও গ্রহণ করা যাবে না। তাই আসুন আমরা নিজে জানি এবং অন্যজনকে জানাই এবং আয়রনের ঘাটতি পূরণ করি। আর এসব বিষয়ে অবহেলা না করে সবাইকেই সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন।